ক্লাস নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকের যে কোশ্চেন ব্যাংক নিয়ে আমি আলোচনা করব সেটা আছে আরামবাগ হাই স্কুল এইচএস, অর্থাৎ পেজ নাম্বার 278। পেজ কত? 278 পেজ। গ্রুপ এর কোশ্চেন, গ্রুপ এ। কোন সম্পূর্ণ দৃঢ় ইয়ং বস্তুর ইয়ং গুণাঙ্কের মান কত? 0, 1 অসীম পীড়নের উপর নির্ভরশীল। কি হবে? হ্যাঁ, 1। ঠিক আছে, অপশন বি দ্য রাইট অ্যান্সার। 2, জলের উপর জলীয় বাষ্পের পরিবর্তে শুষ্ক বায়ু থাকলে তার পৃষ্ঠটা হ্রাস পাবে। 3 দেখো, কোনটির বিস্তার মাধ্যম তরল নয়? ক্রিম, হেনা, কুয়াশা। হ্যাঁ, ক্রিম। এ, অপশন এ। 4 দাগে কি বলেছে? 60 গ্রাম NaOH কে 500 ml জলে দ্রবীভূত করলে দ্রবণের গাঢ়ত্ব কত হবে? দেখো, 500 ml এ কত আছে? 60, তাই তো? 60 গ্রাম, তাহলে 1000 এ কত আছে? 1000 ml এ কত আছে? 60/500 ইন্টু কত? 1000। তাহলে 500 দিয়ে 60 দিয়ে কত? 120। তাহলে এবার কি বলছে? তুমি তো বললে দ্রবণের গাঢ়ত্ব হবে 500 মিলিতে আছে 60 গ্রাম, একে কত? 60/500। এইবার একে কি করতে হবে? NaOH এর তুল্যাঙ্ক বার কত? তাই NaOH এর আণবিক গুরুত্ব কত? 40। তার মানে গাঢ়ত্ব ইকুয়াল টু 120/40। 4 3 12, 3 মোল পার লিটার। বুঝেছে? 5 কি বলেছে? ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কেমন? কমলা। বুঝেছে? অপশন সি। 6টা Na2HPO4 এটা আম্লীয় লবণ, রসম লবণ, ক্ষারীয় লবণ, যুগ্ম লবণ। Na2HPO3 রসম লবণ। ঠিক আছে? বি। 7টা প্রদত্ত কোনটির অণুর সংখ্যা সর্বোচ্চ? 7 গ্রাম নাইট্রোজেন, 2 গ্রাম হাইড্রোজেন, 16 গ্রাম অক্সিজেন, 1 গ্রাম হাইড্রোজেন, 2 গ্রাম হাইড্রোজেন। তার মানে অপশন বি, আণবিক গুরুত্বে সবচেয়ে সর্বোচ্চ গুণের অণু থাকবে। একই ভরবেগে চলমান দুটি বস্তুর গতি শক্তির অনুপাত এত হলে ভরের অনুপাত হতো। আর দেখো 8 দাগে যা অঙ্কটা করতে হবে তোমাদের, কিভাবে করতে হবে? দেখো, গতি শক্তির অনুপাত হাফ m1v² বাই হাফ m2v²। এইটা কথা বলেছে একই ভরবেগে চলমান গতিশীল 4/1, তাই তো? আবার কেটে গেল, রিং কেটে গেল, তাহলে m1/m2 কত হবে? 4/1, দ্যাট ইজ 4:1। মানে কোন অপশনটা? সি। বুঝছে? এবার গ্রুপ বি। গ্রুপ বি বলেছে কি 1 ওয়াট সমান কত আর্ক পার সেকেন্ড? কত? সেটা সে তো অন্য জিনিস। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। আরে জুল পার সেকেন্ডকে কি বলা হয়? জুল পার সেকেন্ডকে আমরা কি বলি? ওয়াট। জুল পার সেকেন্ড। 1 জুল সমান কত? 10⁻⁷ আর্ক। তাহলে জুল পার সেকেন্ড মানে তো হচ্ছে ওয়াট, তাহলে 1 জুল পার সেকেন্ড মানে 10⁻⁷ আর্ক। বুঝা গেল? 2 দাগে কি বলছে?
অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত হয়? শূন্য হয়। অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত হয়? শূন্য। অর বলেছে কি কোন শর্তে কৃতকার্যের মান সর্বোচ্চ হবে? কোন শর্তে কৃতকার্যের মান সর্বোচ্চ হবে? দেখো W ইকুয়াল টু F ইন্টু S cos থিটা। cos থিটার মান কত? 0 হয়, মানে থিটা যদি 0 হয় cos 0 এর মান 1 সর্বোচ্চ মান। তার মানে আমাকে লিখতে হবে প্রযুক্ত বল এবং প্রয়োগ বিন্দুর সরণ যখন একই অভিমুখে হবে তখন সর্বোচ্চ পরিমাণ কৃতকার্য পাওয়া যাবে। প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দুর সরণ যখন একই অভিমুখে হবে। তিনেরটা কি বলেছে? কার্বন স্কেলে পারমাণবিক ভর নির্ণয়ের সময় কার্বনের কোন আইসোটোপটিকে প্রামাণ্য করা হয়? C12 বুঝছে? চারের দাগে কি বলেছে? একটি নন সিস্টেমিক অ্যান্টাসিডের নাম লিখো। সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম। রয়্যাল ওয়াটার কি? রয়্যাল ওয়াটার 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড আর 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড, এই মিক্সচারটাকে বলা হয় রয়্যাল ওয়াটার। 1 আয়তন গাঢ়, 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় রয়্যাল ওয়াটার। বুঝলে? পাঁচেরটা কি বলেছে? উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা প্রায় একই থাকে এইরূপ একটি লবণের উদাহরণ দাও। NaCl এর জলীয় লবণ, NaCl এর। বুঝলে? 6 পর্যন্ত করতে হবে না। সাথে কখন একটি পরিবাহী প্রবাহ অশান্ত হয়? যখন তার প্রান্তিক বেগ 0 হয়। জলের আপেক্ষিক ঘনত্ব 1 হলে এসআইতে জলের ঘনত্ব কত? 1000 গ্রাম পার হাত। আছে 1 গ্রাম সিসি, তাহলে এসআইতে জলের ঘনত্ব কত হবে? 1 কেজি পার লিটার। বুঝলে? তাহলে তোমরা আরামবাগ হাই স্কুল থেকে তোমাদের এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে ফলো করো। পরবর্তী ক্লাসে আমি অন্য একটা স্কুল নিয়ে আলোচনা করবো, ঠিক আছে?